এই সমস্ত ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনারা দেখবেন যে ছাত্রদের একটা প্রত্যাশা, ছাত্রদের একটা স্বপ্ন আছে, যেই স্বপ্নটার কথা আমরা গত 5 বছর ধরে বলে এসেছি যে তারা এই রাষ্ট্রের মেরামত চায়, এই রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চায়, একটা বড় ধরনের পরিবর্তন চায়, যে এক দখলদারিত্বের বদলে আরেক দখলদারিত্ব, এক চাঁদাবাজের বদলে অন্য চেহারার চাঁদাবাজ, এক দুর্নীতিবাজের পরিবর্তে অন্য দুর্নীতিবাজের প্রতিস্থাপন আমাদের দেশের মানুষ আর চায় না। আমরা আসলে এই ভার আর নিতে পারছি না। সেজন্য এই সরকারের কাছে একটা মেজর সংস্কারের একটা দাবি আমাদের আছে। সাথে সাথে আপনি এই যে একটা ম্যাসিভ হত্যাকাণ্ড হয়েছে সম্প্রতি জুলাই, যেটাকে বলা হচ্ছে 36 জুলাই, না মানে 5ই আগস্ট পর্যন্ত, জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে একটা ভয়াবহতম গণহত্যাকাণ্ড, এর আগে আপনার 16 বছরের নানা গুম খুন অপহরণের চাঁদাবাজির যে বিশাল আপনার অপকর্ম, এই সমস্ত কিছুর বিচারের একটা দাবি আমাদের সকলের পক্ষ থেকে এই সরকারের কাছে আছে। তো একইভাবে কালকে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেছেন যে আপনাদের চাওয়ার আলোকে আমরা এই বিশাল একটা কর্মের তালিকা, বিশাল একটা অঙ্গীকারের কথা তিনি বলেছেন। আমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত যেটা বলে এসেছি যে আমরা যারা নানাভাবে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, ব্যথিত, যারা সর্বহারা হয়ে গেছি, আমাদের একটা বিরাট ধৈর্যের সম্মুখীন আমরা, এবং বিরাট একটা পরীক্ষার সম্মুখীন আমরা। সুতরাং আমাদের একটা প্রত্যাশা আছে, আমাদের একটা দাবি আছে এই সরকারের প্রতি। পাশাপাশি আমরা জানি যে বিগত সরকার বারবার বলেছে যে আমরা অনেক উন্নয়ন করেছি, কিন্তু তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রধানতম একটা চাহিদা হচ্ছে যে আমরা ভোট দিতে চাই। আমরা গত 16 বছর কেউ ভোট দিতে পারি নাই, না ইউনিয়ন পরিষদ, না উপজেলা পরিষদ, না জাতীয় নির্বাচনে। তো সেজন্য কালকে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি, যদিও এটা আরও আগে হলে ভালো হতো। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা কয়েকটি বিষয়ে আমাদের অবজারভেশন পেশ করতে চাই। প্রথম হচ্ছে যে আপনার কাছে একটা বিরাট প্রত্যাশা এই দেশ এবং মানুষের, এবং আপনি নিজেও বলেছেন যে ছাত্র জনতার আহ্বানে, অনুরোধে আপনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, এবং আপনি এই অঙ্গীকারটাও ব্যক্ত করেছেন যে আপনি ইনশাল্লাহ এটা করবেন। আমরা যেটা বলতে চাই যে এই যে করবেন, আপনি একা এত বড় দায়িত্বের চাপ সামলাতে হলে আপনাকে সকলের সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনি নিতে পারেন, রাজনৈতিক দলগুলো সকলে আপনাকে সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখানে আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা ছোট্ট সমন্বয় টিম করে দেন, যারা রাজনৈতিক দল, নানা ধরনের রাজনৈতিক সামাজিক সংগঠন আছে, তাদের কাছ থেকে যারা আপনাকে সমন্বয় করবে, আপনাকে তাদের বিষয়গুলো, অবজারভেশনগুলো আপনার কাছে তুলে ধরবে। কিন্তু আমরা দেখেছি এখনও এই ধরনের কোনো সমন্বয় দল বা টিম গঠন করা হয় নাই। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে এই দাবিটা জানাচ্ছি যে এরকম একটা সমন্বয় টিম করার জন্য। 2 নম্বরে, গতকাল উনি স্পষ্ট করে বলেছেন যে ওনারা একটা রূপকল্প তৈরি করছেন, যেটা বিএনপির পক্ষ থেকে তার 2 দিন আগে দাবি করা হয়েছিল যে একটা রোডম্যাপ দেওয়ার জন্য, যে এই কার্যক্রমগুলো কিভাবে করবেন, তিনি কি কি কাজকে প্রায়োরিটি দিবেন, কখন নির্বাচন দিবেন, এ ধরনের একটা পরিকল্পনা উপস্থাপন করার জন্য। আমরা সেই কথাটা বলছি যে আপনারা উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুত এই রূপকল্পটা আপনারা উপস্থাপন করেন। এখন এই যে একটা, কালকে প্রধান উপদেষ্টা এটাও বলেছেন যে আপনারা সবাই জানতে চান যে আমরা কখন যাব, এই কথাটা উনি বলেছেন। তাহলে উনি উপলব্ধি করছেন কিন্তু যে মানুষ এটা জানতে চায়, মানুষ একটা টাইম লিমিট চায়। আমরা এই সরকারকে কোনো ধরনের চাপ দিতে চাই না, আমরা এই সরকারকে কোনো অন্যায্য দাবি দাওয়া পেশ করতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আসেন আমরা বসে নির্ধারণ করি। আপনারা যদি আমাদের কাছ থেকে শুনতে চান, আমরা লিখিতভাবে সেই প্রস্তাবনা দিতে চাই যে কোন কোন বিষয়গুলো আমাদের প্রায়োরিটি হবে, কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো কিভাবে ডিসেন্ট্রালাইজ করে কিভাবে সবাই মিলে পালন করতে পারে।